কিন্তু কোরআনের সূরার নাম অনেকেই জানে না, তেমনি অনেক জিনিস জানা আছে কিন্তু নাম শুনলে বোঝা যায় না। কুয়া হলো সাধু ভাষা, যেই ভাষাটা সাধুভাবে আপনার ব্যবহার হয়। আর ইন্দারা হলো আমাদের গ্রাম্য প্রচলিত ভাষা। ওই আপনার ইন্দারার দিকে কুয়ার দিকে আগাতে আরম্ভ করলে কে কে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার গুটি গুটি পায়ে চলতে যেন আরম্ভ করেছে। দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন ওই কুয়াতে আপনার অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে যেন পানি উঠাইতে আছে, আর আমার আমিনা যেন ওই কুয়ার কাছে যেন পৌঁছতে আরম্ভ করেছে। আল্লাহ তাবারাক তাআলা ডাক দিয়া বলে, পানি রে, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়, জলদি করে পানি তুমি উপর দিকে উঠে যাও। কেন না আমার দয়ার নবীর মা পানি নেওয়ার জন্য এসেছে। আমার আমিনা যদি ঝুঁকে ঝুঁকে পানি উঠায় রে, আমার আমিনা কষ্ট পেয়ে যাবে। আর আমার আমিনা যদি কষ্ট পেয়ে যায়, আমার দয়ার নবী কষ্ট পেয়ে যাবে। আর আমার দয়ার নবী যদি কষ্ট পেয়ে যায়, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কুয়ার কাছে বাবা পৌঁছায় গেলেন, পানি যেন নিজেই উপরের দিকে উঠে গেল। আর যেমনই পানি উপরের দিকে উঠে যাওয়া, অমনি যেন আমিনা যেন ভয় পেয়ে গেলে। কে ভয় পাবে না? এখন কেউ যদি দেখা যায় ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতে আছে, আর আপনি যদি কুয়ার কাছে যান, পানি যদি অটোমেটিক উঠে যায়, ভয় করবেন কি না? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা ভয় পেয়ে গেলেন। আর পানি না লইয়া ছুটতে ছুটতে যেন বাড়ির দিকে চলে আসলেন। আব্দুল মুত্তালিব বলে, আমিনা তুমি গেলে পানি আনার জন্য, আর পানি না নিয়ে বাড়িতে ফিরে আসলে কারণটা কি? আমিনা বলল, আব্বা গো, একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। বলে, কি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে বলো? বলে, অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছিল, আমি যেমনই কুয়ার কাছে পৌঁছে গেলাম গো আব্বা, পানি অটোমেটিক উপরের দিকে উঠে গেল। যেমন এই কথাই আমিনা বলেছে, আব্দুল মুত্তালিব যেন মিচকি হাসি মেরেছে। মিচকি হাসি মারার পরে বলছে, আমিনা ভয় করো না, ভয় করো না, যাও যাও পানি তুমি উঠে নিয়ে চলে আসো। বলে, আব্বা আমার কি কোনো ক্ষতি হবে না? বলে, না। আমিনা আবার বালতি নিয়ে দড়ি নিয়ে যেন কুয়ার দিকে আসতেছে। আবার দেখতেছে নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতে আছে, কারণ পানি আবার নিচের দিকে নেমে গেছে। আমিনা কুয়ার কাছে যেমনই পৌঁছে গেছে রে বাবা, অমনি যেন পানি আবার উপর দিকে উঠে গেছে। এবার আমিনা ভয় না করিয়া আপনার বালতিতে পানিটা আপনার নেওয়ার পরে যেন ভয়ে ভয়ে জলদি করিয়া বাড়ির দিকে এগোতে আছে। জলদি করে যাইতে যাইতে ছুচলো পাথর কাকর গুলো আমিনার পায়ে পড়েছে। এবার আমিনা চোখটা খুলে দেখছে যেন এতগুলো পাথরের উপর দিয়ে আমি চলতেছি, কিন্তু আমি বুঝতে পারছি না কেন পাথরগুলো আমার পায়ে কেন আঘাত করে না। কারণ ছুচলো পাথরের উপর যদি পা রাখে, ওই পাথরে আপনার পাটাকে ক্ষত বিক্ষত করে দিবে, কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাকে ক্ষত বিক্ষত করা দূরের কথা, আমিনা নিজেই বুঝতেই পারছেন না। কারণ ওই পাথরগুলা তুলার চাইতেও নরম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো যেন ভয় পেয়ে গেলেন, অতি দ্রুত বাড়ির দিকে এগোতে লেগেছে। মাথার উপরে আকাশের উপর দিয়ে যেন পাখিরা কিচির মিচির করে উড়ে যাইতেছিল। এমন অবস্থায় লক্ষ্য করে আমিনা আকাশের দিকে তাকায়া দেখছে ওই পাখিগুলো যেন আমিনার পেছনে পেছনে যায়, কিন্তু আমিনার সম্মুখে যেন আর যায় না। ওই আমিনা যেন আরো ভয় পেয়ে গেলেন। আমিনা জলদি করে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ভয়ে যেন ঘেমে গিয়া শরীরটা যেন বাবা ভিজে গিয়েছে। আব্দুল মুত্তালিব বলে, আমিনা মা তোমার কি শরীর খারাপ হয়েছে রে মা? বলে, না না। বলে, তোমার শরীরের এই অবস্থা কেন? আমিনা বলতেছে, আব্বা গো
এত অলৌকিক দৃশ্য আমি দেখেছি ওগো আব্বা আমি এত আশ্চর্য জিনিস আমি দেখছি আমার অটোমেটিক আমার হার্টবিটটা যেন বেড়ে গেছে অটোমেটিক যেন আমার ভয় ভীতি বেড়ে গেছে বলে কেন কি হয়েছে বলে আব্বা গো পানি আমার অটোমেটিক উঠে গেল পানি নিয়ে আসলাম ঠিক আছে কিন্তু পাথর কাকরে যেন আমার পা ক্ষত বিক্ষত করে না তুলোর চাইতেও যেন বেশ নরম হয়ে গেছে আকাশের পশু পাখিরা যেন আমার আগে যায় না সবাই যেন আমার পেছনে পেছনে আসতে আছে আমার আব্দুল মুত্তালিব মিচকে হাসি দিয়ে বলতে যাবে না তুমি বুঝতে পারো নি রে মা তুমি বুঝতে পারো না কেন না ওই পানি নিজেই উঠে গেছে তোমাকে আমি বলে দিতেছি কারণ আমি আব্দুল মুত্তালিব আমি হলাম স্বপ্নের তাবিরকারী আমি হলাম স্বপ্নের ব্যাখ্যাকারী ওই আমিনা শোনো রে আজকে ইন্দারায় পানি যদি তুমি ঝুঁকে ঝুঁকে উঠাইতা তোমার কষ্ট হইতো আর তোমার কষ্ট হইলে আল্লাহ সহ্য করবে না এই জন্য পানি নিজে নিজে উঠে গেছে পাথর যদি তোমার পা কত বিক্ষত করে দিত আল্লাহ সহ্য করতে পারতো না এই জন্য পাথর তুলোর চাইতো নরম হয়ে গেছে আকাশের পাখিরা উড়ে যাইতে পারেনি তোমার আগে কারণ তাদেরকে কিয়ামতের দিন জবাব দিতে হবে ও আমিনা এটার একমাত্র অলৌকিক দৃশ্য ঘটনার কারণ হলো গো আমিনা তুমি মা হতে চলেছ তোমার গর্ভে আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছে 12 রবিউল আউয়ালে আসিলেন মা আমিনার কোলে এতিম হয়ে আসিলেন ধরা মোর নবী দয়াময় জন্ম নিয়ে কান্দিলেন তিনি উম্মতের মায়ায় জন্ম নিয়ে কান্দিলেন তিনি উম্মতের মায়ায় ভাগবতী মা গো তুমি ওগো মা আমিনা তোমার দুলালেরি নাই গো তুলনা তোমার দুলালের পায়ের ছোঁয়া কাবা ধন্য হয়ে যায় 18,000 মাখলুকাত যার তাজিমে ঝুঁকে যায় জোরে বলেন সুবহানাল্লাহ 18,000 মাখলুকাত যার তাজিমে ঝুঁকে যায় এতিম হয়ে আসিলেন ধরা মোর নবী দয়াময় জন্ম নিয়ে কান্দিলেন তিনি উম্মতের মায়ায় জন্ম নিয়ে কান্দিলেন তিনি উম্মতের মায়ায় আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমিনা 2
চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আব্বা গো আজকে আমার গর্ভে সন্তান এসে গিয়েছে। ওগো আব্বা, আজকে আমি না বুঝতে পারি নাই, জানতে পারি না আমার গর্ভে আমার দয়ার নবী চলে এসেছে। আজকে যদি তার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি তার পিতা বেঁচে থাকতো, আজকে তার আব্বা খবরটা পাইলে কতই না সে খুশি হইতো। পৃথিবীর মধ্যে এমন কোন মা আছে যেই মায়ের গর্ভে সন্তান আসার পরে ওই মা নিজের স্বামীকে খবরটা না দেয়? এমন পৃথিবীতে কোন মা আছে যেই মায়ের গর্ভে সন্তান আসার পরে স্বামীকে খবরটা না দেয়? একজন মায়ের গর্ভে সন্তান আসিলে সব চাইতে আগে খবরটা নিজের স্বামীকে দেয়, আর সব চাইতে বেশি খুশি নিজের আপন স্বামী হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, স্বামী হারা বেদনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ভুলতে পারে না। আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার স্বামী কতই না খুশি হইতো। আজকে আমার সন্তান আমার গর্ভে আছে, আজকে আমি না আমি নিজে বুঝতে পারি না। ও বাবাজি ভাইরা, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জানো বাবা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আব্দুল মুত্তালিব বলতে যে আমিনা শোনো রে, আজকে থেকে তোমাকে আমি বলে দিলাম, আজকে থেকে তুমি কোনো কাজকর্ম করবে না, পানি আনার জন্য যাবে না, কোথাও যাবে না। আমি আব্দুল মুত্তালিব আমি সব কিছুর ব্যবস্থা করে দিব। আমি না তুমি আজ থেকে কোথাও যাবে না, আমি আজ থেকে আমি তোমার সব কাজকর্ম করে দিব এবং পানি খাবার সবকিছু তোমার বাড়িতে আমি পৌঁছায় দিব। বেরাদার, আর আজকে আমাদের বর্তমানে আমাদের যে বৌমা আছে আমাদের বাড়িতে, আপনার বাড়িতে থাকে, আপনার 5 মাস 7 মাস হয়ে গেলেও অনেকে আছে 9 মাসে বিদায় করে বাপের বাড়িতে পাঠাইছে, আর যে কি করবে এখানে থাক, আর শ্বশুর বাড়িতে থাকে, আর যত কাজ আছে সব কাজ করায়। কথা বললেন না? যদি ওই সময়ে কাজ করার মতো পরিস্থিতি থাকতো তাহলে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহ তাআলা কি 4 জন জান্নাতি নারীকে পাঠাতো? পাঠাতো বাবা? পাঠাতো না। তাহলে আমরা যদি একজন গর্ভবতী নারীকে দিয়ে বাড়িতে কাজকর্ম করাই, জেনে নিবেন একজন গর্ভবতী নারীর প্রতি অত্যাচার করা হয়। কেননা একজন নারী যখন গর্ভে সন্তান ধারণ করে রাখে, বলা হয়েছে যে জিহাদের ময়দানে গেলে যতটা আপনার নেকি পাওয়া যায়, যুদ্ধের ময়দানে ইসলামের জন্য গেলে যতটা সব পাওয়া যায়, একজন মা ততটা সবের অধিকারী হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজন মা যখন সন্তান প্রসব করতে গিয়ে যদি আপনার ইন্তেকাল করে দেয়, যদি ইন্তেকাল হয়ে যায়, তা আমার রাসূল বলেছেন ওই মাকে শহীদের দরওয়াজা দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই মায়েদেরকে কোনো কাজের জন্য, কোনো কামের জন্য হুকুম করা হবে? যাবে? যাবে না। হুঁশিয়ার, সাবধান। শুধুমাত্র দুনিয়ার রুলস পালন করলে হবে না, একটু শরীয়তি রুলস, ইসলামিক রুলসও আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। একবার ছোট্ট করে মহব্বতের সহিত দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আপনার চোখের পানি ফেলাইতে ফেলাইতে বাড়ির দিকে গেল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বড় খুশি হইল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে গেল। যাওয়ার পরে আমার আল্লাহ তাবারাক তাআলার কাছে হাত দুখানা তুলে দোয়া করলেন, আল্লাহ গো, আমার আব্দুল্লাহ ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে,
ওগো আল্লাহ আজকে আমার মনের ব্যথা বেদনা দূর হয় না আল্লাহ গো আমার আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জগতের মধ্যে আসবে আমার আব্দুল্লাহর ব্যথা বেদনা সব কিছু যেন দূর হয়ে যাবে বাবাজি ভাইরা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাবা ঘরে বেশি বেশি করে আপনারা থাকে আর অপেক্ষা করে আমার নবী কবে জগতের মধ্যে আসবে আর আমার নবীর চেহারা মুবারক খানা আমি দর্শন করব বাবাজি ভাইরা এইভাবে দিনগুলো যেন অতিবাহিত হতে থাকে আমার আল্লাহ তাবারাক তাআলা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেবা যত্নের জন্য দেখভাল করার জন্য জান্নাতি চারজন রমণীকে আপনার পৃথিবীর মধ্যে পাঠায়া দিলেন বেরাদার এবার যখন পাঠায় দেওয়া হলো আমিনা যেন ভয় পেয়ে গেল এবার চারজন জান্নাতি রমণী বললে আমিনা তুমি ভয় করো না রে বোন ভয় করো না আমরা হলাম আল্লাহর তরফ থেকে তোমার কাছে পাঠানো মেহমান আজকে তোমার সেবা যত্ন আমরা করব দেখাশোনা আমরা করব বেরাদার আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার ওই জায়গাতে ওই মহিলার সঙ্গে যেন আপনার সময় অতিবাহিত আপনার করতে আরম্ভ করে দিলেন আজকে জগতের মধ্যে আমার মা বোনেরা যদি গর্ভে ধারণী মা হয় আমরা মায়েদের দেখলে আমরা বুঝতে পারি এই মা গর্ভধারিণী আছে কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার গর্ভে যে আমার নবী মুস্তাফা ছিলেন জগতের মানুষটা বুঝতে পারা তো দূরের কথা আমিনা নিজেই বলেছিলেন যে আমিনা বুঝতে পারি নাই জোরে বলেন সুবহানাল্লাহ আমিনা গো আপনার ঘোষণা করেছিলেন আমি যখন রাত্রি বেলায় বিছানায় শুয়ে থাকতাম আমি লক্ষ্য করে দেখতাম আমার গর্ভে আমার পেটের মধ্যে একখানা আলো একখানা নূর জ্বলতে থাকতো জোরে বলেন সুবহানাল্লাহ আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর হইয়া মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ছিলেন এইদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার কাবা ঘরে যেন আপনার বসে আছে দোয়া করতে আছে হঠাৎ করে কাবা ঘর যেন আপনার মা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছে আব্দুল মুত্তালিব বলে আল্লাহ গো হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘরকে পাথর দিয়ে এত শক্ত করে বানিয়েছে এত সুন্দর করে বানিয়েছে আজকে কাবা ঘর কেন অন্য দিকে ঝুঁকে গেছে লক্ষ্য করে বার হয়ে এসে দেখছে যেন আমিনার বাড়ির দিকে ঘুরে গেছে এবার কাবা ঘরকে জিজ্ঞাসা করছে কাবা ঘর আজকে তুমি আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছো কারণটা কি কাবা ঘর বলতেছে আব্দুল মুত্তালিব শোনো রে আমি হলাম দুনিয়ার কাবা আর যে হলো কাবারও কাবা আজকে আমিনার ঘরে চলে এসেছে এই জন্য আমি কাবার দিকে ঝুঁকে গিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন জানতে পারলেন যে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে চলে এসেছে আর আব্দুল মুত্তালিব শোনার পরে যেন আমিনার বাড়ির দিকে রওনা হয়ে গেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জগতের মধ্যে এসেছিলেন ওই দিনটা ছিল সোমবারের দিন শুভে সাদেকের সময় 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দ ওই সময় আমার নবীজি জগতের মধ্যে এসেছিলেন আর যেমনই জগতের মধ্যে আবির্ভাব ঘটিয়েছিলেন অমনি যেন সিজদায় পড়ে গিয়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন আমার আল্লাহ তাবারাক তাআলা দরবারে আল্লাহর ফেরেশতারা বললেন আল্লাহ গো আমার নবী জগতে চলে এসেছে অতএব আল্লাহ আমার নবীর চেহারাখানা আমরা একবার দর্শন করতে চাই জিয়ারত করতে চাই আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন আমার ফেরেশতারা শোনো রে তুমি জানিয়ে দাও মা আমিনাকে 7 দিন পর্যন্ত জগতের মানুষের দেখা আমার নবীকে যাবে না 7 দিন পর্যন্ত আমার ফেরেশতারা আমার
নবীজিকে দর্শন করবে। এই বলিয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেন ফেরেশতা এসে হাজির হয়ে গেল। আমিনাকে বলতেছে, আমিনা, জগতের মানুষ যেন বাড়ির মধ্যে প্রবেশ না করে, কেউ যেন না আসে, কারণ আমার নবীজিকে 7 দিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা দর্শন করবে, পৃথিবীর কোনো মানুষ দর্শন করবে না। এবার বাবা এইদিকে আব্দুল মুত্তালিব যেন অতি দ্রুত বেগে ছুটে আসছে, কারণ পোতার প্রতি মহব্বত কত একমাত্র দাদু ছাড়া, নানা ছাড়া আর কেউ বুঝতে পারে না। ওই বাপ মা সন্তানকে লাঠি দিয়ে পিটিয়েছে, ব্যথা লাগেনি, কিন্তু যখন সন্তান আপনার বেটাকে মারে, সন্তান মানে তার পোতাকে যখন মারে, তখন বাপের গায়ে খুব দরদ হয়, ব্যথা হয়, হয় না? এই মারছিস কি ব্যাপার? হ্যাঁ, তোরাকে একবারই মাইরা দেখেনি আর ওকে মারছিস, তার কারণ কি? কারণ ওই বাপ মা কি আপনাকে শাসন করেনি, মারেনি, মেরেছে, তখন ব্যথা হয়নি, কিন্তু পোতার উপরে ব্যথা হয়েছে, কারণ পোতা হচ্ছে দরদের জিনিস, মহব্বতের জিনিস। কেন না? কারণ পোতাকে লাতিকে ভালোবাসা হলো আমার নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্যাচার পাল্টাবেন? হ্যাঁ, ঠিক। দরুদ পড়েন। صلی علی سیدنا مولانا محمد علی سیدنا مولانا محمد صلی علی محمد محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন ছুটতে আরম্ভ করে, জ্যোতির দ্রুত বেগে আপনার ছুটতে ছুটতে আসতেছে। এইদিকে দেখছে যেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সম্মুখে দুইজন যেন আপনার সিকিউরিটি দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবে, আল্লাহ গো, মা আমিনার আমি ছাড়া তো আর কেউ নাই জগতের মধ্যে, অতএব দুইজন বান্দা কে দাঁড়িয়ে আছে, এরা কারা? এবার আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে গিয়ে জিজ্ঞাসা করে, বলে তোমরা কারা, এই জায়গায় কেন দাঁড়িয়ে আছো? তারা বলল, আমরা হলাম দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিকিউরিটি গার্ড, আমরা গাইড করতেছি। কারণ হইল যে আমার নবীজি জগতের মধ্যে এসেছে, আমার নবীজিকে জগতের মধ্যেকার কোন মানুষ দেখতে 1 সপ্তাহ পর্যন্ত পাইবে না। আমার আল্লাহর ফেরেশতারা দর্শন করবে, আর আমাদেরকে তুমি জিজ্ঞাসা করতেছো আমরা কে? আমরা হলাম আল্লাহর ফেরেশতা। আব্দুল মুত্তালিব বলে, শোনো রে, তোমরা যেই হও না কেন, আমার পোতার প্রতি আমার যে মহব্বত জন্মেছে, আমার পোতাকে আমি সব আগে দেখতে চাই, তারপরে কে দেখবে তা জানি না। জোর করে যখন আপনার প্রবেশ করতে গেল, কোন কোন রাবি বর্ণনা করেছে আব্দুল মুত্তালিবের মাথায় আঘাত করা হয়েছিল, কোন কোন রাবি বর্ণনা করেছে আব্দুল মুত্তালিবের শরীরে আপনার হাত বুলিয়ে দেওয়া হয়েছিল। আর আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত অজ্ঞান হয়ে জমিনের মধ্যে শুয়েছিল বাবা। আর 7 দিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা দর্শন করেছিল। কেমন করে দর্শন করেছিল? যেমন আমরা 12 রবিউল আউয়ালে জুলুস বের করে আর আমরা নারে তাকবীর ধরি লাগা, ওই রকম ভাবে আপনার প্রথম আসমান থেকে মা আমিনার বাড়ি পর্যন্ত একটা সিঁড়ি নেমে এসেছিল। আর ওই সিঁড়ি দিয়া আল্লাহর ফেরেশতারা একে একে নেমে এসেছিল, আর মুখে বলতেছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। আল্লাহর ফেরেশতারা যদি আমার নবী
নবীকে সালাম দিতে পারে, আমরা জগতের মানুষ হইয়া আমার নবীকে কেন সালাম দিতে পারি না? মুস্তাফা জান রহমত পে লাখো সালাম, সবাই বজমে হেদায়াত পে লাখো সালাম। শাহরিয়ারে ইরাম তাজদারে হারাম, নোবা হারে শফাত পে লাখো সালাম। মুস্তাফা জান রহমত পে লাখো সালাম, সময়ে বজমে হিদায়াত পে লাখো সালাম। আমার আল্লাহ তাবারাক তাআলার ফেরেশতারা যদি আমার নবীকে সালাম দিতে পারে, আমরা কেন সালাম দিতে পারি না? বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, সকল ফেরেশতারা দর্শন করলেন, আর সবাই একে একে যেন ঊর্ধ্বগমন গেলেন। এক সপ্তাহ পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন আপনার ঘুমটা ভাঙলো, জ্ঞানটা যখন ফিরল, মা আমিনার ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আমিনাকে বলে, আমিনা, আমার নবী জগতের মধ্যে এসেছে, আমাকে কেন জানাও না? আমিনা বলতেছে, আব্বা গো, কেমন করে জানাবো, কেমন করে বলবো? আজকে আমার নবী আমার সন্তান যখন জগতের মধ্যে আসলো, আসার পরে পরে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। সেনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবা শফিয়ানা মোহাম্মদ। আর একবার পড়েন দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মোহাম্মদ। বাবাজি ভাইরা, আব্দুল মুত্তালিব বলে, আমিনা, আজকে আমার পোতা জগতের মধ্যে এসেছে রে, কিন্তু তুমি আমাকে কেন জানাও নাই, জানাও না? আমিনা বলতেছে, আব্বা গো, আমার সন্তান জগতের মধ্যে এসেছে, আমি নিজেই বুঝতে পেরেছিলাম না। বলে, কেমন কথা বলছ? আমিনা বলতেছে, আব্বা গো, আমি শুয়েছিলাম, এমন অবস্থায় আমি লক্ষ্য করলাম যে আমার পেটে থেকে, আমার গর্ভ থেকে একখানা আলো যেন জমিনের মধ্যে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর অমনি বুঝতে পারলাম যে আমার সন্তান জগতের মধ্যে জন্মগ্রহণ করেছে। আমি আমিনা নিজেই জানতে পারি না। আর যখন জানতে পারলাম, আল্লাহর ফেরেশতারা বলল, আমিনা, জগতের কোন মানুষ এক সপ্তাহ দেখতে পারবে না। আর আল্লাহর ফেরেশতারা দলে দলে আসিয়া আমার সন্তানকে দর্শন করে যাইতে আছে। আমি কেমন করে আপনাকে আমি খবরটা জানাইব? মক্কায় নবী এলো, মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো, মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকা
মাঝি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। ও মাঝি নৌকা ছেড়ে দে, ও মাঝি পাল তুলে দে, আর দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। ও বাবাজি ভাইরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন বললেন, আব্দুল মুত্তালিব বলতেছে, আমিনা আর দেরি নয়, দেরি নয়, জলদি করে আমার কোলে উঠায়া দে রে, আমি একবার আমার পোতাকে একবার কোলে উঠে আনি। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাবা আমার নবী মুস্তাফাকে কোলে লইয়া একবার বুকের মধ্যে জড়ায়া ধরেছে, একবার কপালে চুম্বন করেছে, আর হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে। আব্দুল মুত্তালিব বলে, আমি আব্দুল্লাহকে এত ভালোবাসতাম রে, আমার আব্দুল্লাহ যেই দিন জগৎ থেকে বিদায় নিয়েছে সেই দিন থেকে আমার কলিজায় যে ব্যথা বেদনা ছিল, আজকে আমার নবীকে চুম্বন করিয়া আমার সকল ব্যথা বেদনা যেন দূর হইয়া গেল। আমিনা বলতেছে, আব্বা গো, আজকে আমার সন্তানের আব্বা জগতের মধ্যে না, ওগো আব্বা, সন্তান জগতের মধ্যে জন্ম নিলে আজকে তাইফবাসীরা মক্কায় আসিয়া আজকে লালন পালন করে দেওয়ার জন্য নিয়ে যা, কিন্তু আজকে এক সপ্তাহ হয়ে গেল, কিন্তু আমার সন্তানকে নেওয়ার জন্য কেউ আসলো না। আব্দুল মুত্তালিব বলে, আমিনা তারা খবর পেয়েছে, হয়তো আসবে, তুমি চিন্তা করিও না, আমার পোতার আব্বা নাই তো কি হয়েছে, আজকে আমি আব্দুল মুত্তালিব এখনো পর্যন্ত বেঁচে আছি, আজকে মক্কা নগরের মানুষদের নিয়ে গিয়ে সন্তানদের নিয়ে গিয়ে লালন পালন করে দিয়েছে, যত টাকা পয়সা না পেয়েছে আমি আব্দুল মুত্তালিব আমি তার চাইতে 10 গুণ বেশি তাদের দিব, এত দিব, তারা লালন পালন করবে, কোনো অসুবিধা নাই, আমি না তুমি চিন্তা করিও না। এইদিকে তাইফের মধ্যে খবরটা পৌঁছায় গেল, মক্কা নগরে এমন একটা নুরানিময় সন্তান জন্মগ্রহণ করেছে, মক্কা নগরে এমন একটা সন্তান এসেছে, যেই সন্তানটি দেখতে এত সুন্দর, চলো চলো আমরা সবাই গিয়ে ওই সন্তানটিকে নিয়ে আসবো। তাইফবাসীরা সবাই যেন মক্কার দিকে রওনা হয়ে গেল। এইদিকে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় যেন বিছানায় আপনার শুয়ে আছে, অসুস্থ মানুষ সুস্থতা অর্জন করতে পারে না, ওই হালিমা শব্দের মাধ্যমে যেন দেখতেছে বড় পিপাসা লেগেছে, পানির জন্য ছুটাছুটি করতে আছে, এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে আর সেই দিক, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে আপনার পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই দিকে ছুটাছুটি করতে আছে। হঠাৎ করে দেখছে যেন একটা পাহাড় থেকে ঝর্ণার ন্যায় পানি পড়তে আছে, ওই ঝর্ণার পানিখানা আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আপনার পান করতে যাচ্ছে, আর যেমনই পান করতে যাওয়া অমনি যেন একজন বান্দা মুখ ভরা দাঁড়িয়ে, মাথায় তার পাগড়ি, গায়ে তার জুব্বা, হাতে বাড়ি দিয়ে পানিখানা যেন আপনার ফেলে দিয়েছে। হালিমা বলতেছে, শোনো গো, আপনাকে আমি চিনি না, জানি না, জীবনে কোনোদিন দেখি না, এত পিপাসা লেগেছে, পানিটা পান করতে কেন দিলেন না, কি এমন অন্যায় আপনার করেছিলাম? ওই বান্দা বলতেছে, হালিমা শোনো, আজকে এই পানিখানা যদি তুমি পান করে নাও, আজকে তোমার নসিবে যেটা আল্লাহ লিখে দিয়েছে সেইটা হবে না, কারণ মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে তুমি পাবে না, ওই সন্তানটিকে যদি তুমি নিয়ে এসে লালন পালন করে দাও, তোমার এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। হালিমা বলে, শোনো আমি হালিমা, আমি এত অসুস্থ, আমাকে মক্কায় কেউ সন্তান দেয় না, আমার বাড়িতে ঠিক মতো খাবার জোটে না, আমার খেজুর গাছে খেজুর ধরে না, আমার ছাগল বকরিতে দুগ্ধ দেয় না, এই জন্য মক্কা নগরে কেউ সন্তান দিতে চায় না, আমাদেরকে কি সন্তান দেবে? ওই মুরব্বি বলতেছে, হালিমা আমি বলে দিয়েছি, তুমি একবার মক্কায় গিয়ে দেখো, সন্তান
তুমি নিশ্চয় পাবে। এই বলে হালিমার যেন চট করে স্বপ্নটা বাবা ভেঙে গেছে, স্বপ্নটা ভেঙে গেছে। আর যেমনই স্বপ্নটা ভেঙে গেছে অমনি স্বামী হারিসকে ডেকে বলছে, স্বামী গো, আমি এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা যদি বাস্তবায়িত হয়ে যায় আমাদের কপাল খুলে যাবে, ভাগ্যের দুয়ার খুলে যাবে। আচ্ছা, স্বপ্ন কি সবার সত্য হয়? যে স্বপ্ন সবার সত্য হয় না বেরাদার, কিন্তু যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সালেহীন হয়, সালিহ হয়, তাদের স্বপ্ন ব্যর্থ যায় না, তাদের স্বপ্ন সর্বদা সত্য হয় বেরাদার। তবে বাচ্চাকালে ছোট্টকালে স্বপ্ন আমরা খুব দেখতাম, আপনারাও দেখেছেন। কোন স্বপ্ন দেখতেন? বেশিরভাগই স্বপ্ন দেখা যায় তো পেশাব চাবানো, নাকি বলে? যে নানির বাড়ি যাচ্ছি, নানার বাড়ি যাচ্ছি, বার হয়ে গেছি, গাড়িতে উঠবো, ওই সময় পেশাব চাপিয়েছে আর অমনি চেতন পেয়ে গেছে, এইরকম স্বপ্ন অনেকে দেখে, নাকি বলেন? সুবহানাল্লাহ। তো একজন হাজী সাহেব ছিল, যে হাজীর নাম ছিল পেশাব করা হাজী, মানে মুইতলে হাজী। কথা বলেন, রাগ করেন না বাবা। তো ছোট্টবেলা থেকে বিছানায় পেশাব করে দেয়। তো এবার ওর মা বলছে ইমাম সাহেবকে গিয়ে যে, হুজুর আমার ছেলে তো পেশাব করে দেয়, তো এক কাজ করেন, একটা তাবিজ দেন না, যদি পেশাব বন্ধ হয়। ইমাম সাহেব তাবিজ দিয়েছে, পেশাব বন্ধ হয়নি। তো আবার ইমামের কাছে গেছে, ইমাম সাহেব বলছে এক কাজ করেন, আপনার ছেলের মুসলমানি দিয়ে দেন, খাতনা দিয়ে দেন, হয়তো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার মুসলমানি দিয়েছে, তাও কিন্তু আপনার পেশাব করা বন্ধ হয়নি। এবার যখন 14 বছর 15 বছর বয়স হয়েছে, তখনও পেশাব করা বন্ধ হয়নি। ইমাম সাহেবকে বলছে, হুজুর আপনার ভারী মুসিবত, পেশাব বন্ধ করা যাচ্ছে না। তো বলছে এক কাজ করেন, বিয়ে দিয়ে দেন, যদি আপনার পেশাব বন্ধ হয়। এবার বিয়ে দিয়ে দিয়েছে। এবার বিয়ে দেওয়ার পরে পেশাব রাতের বেলায় একবার করছিল স্বপ্নে, এবার পেশাব দেখা যাচ্ছে 2 বার করছে, মানে বাইরে গেছে। কথা বুঝলেন না? এবার ওর মা দেখছে, তাই তো কতদিন চলবে এইভাবে, আমি নাই সহ্য করছি, কিন্তু বহুতে তার সহ্য করবে না। ইমামের কাছে গেছে, বলছে এক কাজ করেন, ওনাকে একবার হজে পাঠিয়ে দেন, যদি নবী রওজার ওসিলায় তার পেশাবটা বন্ধ হয়ে যায়। এবার হজে পাঠিয়ে দিল, হজে গেল, হজ করে আসলো, তবু আর পেশাব বন্ধ হলো না। আচ্ছা বলেন, নবী রওজাতে গেলে কি সবার দোয়া কবুল হয়? হয় না। যদি নিয়াত উদ্দেশ্য ভালো থাকে কবুল হবে ইনশাআল্লাহ। এবার বাড়িতে আসলো, আসার পরে পেশাব কিন্তু বন্ধ হয় না। এখন 1 দিন 2 দিন 4 দিন 5 দিন চলে। বিবি বলছে যে, হ্যাঁ গো, তোমার এই পেশাব আমি কতদিন খাইবো? এই করে ক্যাথা বালিশ চাদর যা ছিল সব পুছে গেল, তোমার পেশাব কি বন্ধ হবে না? এইভাবে 2-4টা কথা বলেছে। এবার হাজী সাহেব কিন্তু রেগে গেছে, রাগ করে এখন দৌড়িয়ে বাগানে চলে গেছে। ওই ইমাম সাহেবের সাথে দেখা, বলে হাজী সাহেব কোথায় যাবেন? বলে আর জীবন রাখবো না। বলে কেন? বলে আমি জীবন দিয়ে দেবো। বলে কেন গো? তো বলছে পেশাব আমার বন্ধ হয়েছে না। বলে পেশাব বন্ধ হবে? আচ্ছা বলেন তো আপনার পেশাবটা হয় কিভাবে? তো বলছে আর বলেন না, আমি রাত্রে বেলায় যখন আমি শুই, রাত্রে আমি স্বপ্নে দেখি যে আমাকে 3-4 জন এসে বলে যে পেশাব কর। আমি যদি বলি পেশাব করবো না, তো আমাকে মারবো, ধরবো করে। তা আমি তখন পেশাব করে দিয়ে উঠে দেখছি যে আমি বিছানায় পেশাব করেছি, কিন্তু স্বপ্নে দেখেছি যে আমি বাথরুমে পেশাব করেছি। তো যে এই ব্যাপার? বলে হ্যাঁ। বলে এক কাজ কর, বলে এক কাজ করো, তুমি যখন রাত্রে শুয়ে থাকবে, যখন তোমাকে বলবে যে পেশাব কর, তো তুমি বলবে আমাকে টাকা দে, তো পেশাব করবো। ও স্বপ্নে টাকা দিতেও পারবে না, আর তুমি পেশাবও করবে না। বলে ঠিক আছে, যুক্তি ভালো পেয়েছে। ও রাত্রে বেলায় বিছানায় শুয়েছে, রাত্রে ঠিক স্বপ্নে চলে এসেছে, বলে এই পেশাব কর। তো বলছে টাকা দে। বলে টাকা কিসের? বলে টাকা না দিলে পেশাব হবে না। বলে তুই পেশাব করবি না? না। ওকে লাগেছে দাঁড়তে, আর ও লাগেছে দৌড়তে। দৌড়তে দৌড়তে যাইয়া একটা গাছে উঠে গেছে, বুঝলেন? এবার গাছে যখন উঠে গেছে, তখন এরা বলছে তুই নাম। তো বলছে নামবো না। বলে নামবি না? বলে না। এবার এরাও কিন্তু গাছে উঠতে লেগেছে। এখন শয়তান বলছে, এই খেপা কোথাকার, ওরাও তো গাছে উঠছে, তো তোকে ধরতে পারলে ছাড়বে? তুই যুক্তি খুঁজে পাচ্ছিস না? তুই একটা কাজ করলে ওরা আর গাছে উঠতে পারবে না। বলে কি কাজ? বলে পায়খানা করে দে। যেমনই পায়খানা করবে, পায়খানা ওদের মাথাতে পড়বে, আর মাথাতে পড়লেই ওরা ওই গন্ধে আর তোর কাছে আসবে না। বলে তাই? বলে হ্যাঁ। আর অমনি বললেন হাজী সাহেব কাপড় তুলে থার থার করে মেরে দিয়েছে। আর যেমনই মেরে দিয়েছে, এদিকে আর বিবি ওকে টাচ দিচ্ছে, তুমি কি করেছ? বলে কি হলো রে? বলছে গন্ধে থাকা যাচ্ছে না। উঠাও দেখছে যে আকাম আমি গাছের উপরে করে নিয়ে বিছানি করেছি।
কথা বুঝলেন না? তো এবার বিবি বলছে এতদিন তো পেশাব করছিলে এখন পায়খানাও করছে, ইয়া তোমার খাই জিবে কেডা বেরাদার? তো স্বপ্ন এমনও আছে যে সবারই সত্য হয় না। কারো স্বপ্নে ব্যাঘাত ঘটে, কারো স্বপ্ন আপনার বিপদ ডেকে আনে, কারো স্বপ্ন আপনার মনে মনে যেটা ভাবছেন সেটাই হয়তো আপনি স্বপ্নের মাধ্যমে দেখেন। কিন্তু বেরাদার এই স্বপ্ন সবার স্বপ্ন সত্য হয় না। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, স্বামী গো, আমি এমন একটা স্বপ্ন রাত্রের মধ্যে দেখেছি, ওগো স্বামী, ওই স্বপ্ন যদি আমার বাস্তবায়িত হয়ে যায় আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। বলে কি স্বপ্ন দেখেছ? বলে স্বপ্নটা হলো যে আমরা মক্কা নগরে একটা সন্তান যদি নিয়ে আসতে পারি আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। স্বামী হারিস বলতেছে, বিবিরে, আমাদের বাড়িতে অভাব অনটন আছে, আমাদেরকে কেউ সন্তান দেয় না, বলো বলো আমরা কেমন করে সন্তান পাবো? হালিমা বলতেছে, স্বামী গো, আপনি চিন্তা করিয়েন না, এইবারের মতো লাস্টবারের মতো আমার সঙ্গে চলে। এবার বাবাজি ভাইরা এবার সবাই যেন হালিমাকে বলতেছে, হালিমা সন্তান তুমি পাইব না। হালিমা বলতেছে, স্বামী গো, আমার ওপরে একবার ভরসা রাখে, আমি একবার আমার কথা শোনে, এবার যদি আমরা সন্তান পাই আমরা আনন্দে ফিরে আসবো, আর যদি সন্তান না পাই খেতে